হাউ টু ডু ফিগার স্টাডিজ। এটা নিয়ে অনেকেরই সমস্যা হয় আমি জানি। কারণ একসময় এটা নিয়ে আমারও অনেক সমস্যা হতো অনেক। আমি বুঝতে পারতাম না আরকি কিভাবে ওই ফিগারটা আঁকবো, কিভাবে এটার মেজারমেন্টটা নিবো, কিরকম ভাবে কোন পশ্চারে এটা দাঁড়াবে। সো প্র্যাকটিস করে করে আমি নিজে যতটুকু শিখেছি আমার নিজের লার্নিংটা আজকে আমি তোমাদের শেয়ার করবো। তো ভিডিওটা শেষ অবধি দেখো। অ্যান্ড যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আমার আদার সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোকে ফলো করো। আর যদি আমার কাছে তোমরা ড্রয়িং শিখতে চাও, এখানে আমার নাম্বারটা দেওয়া আছে। তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো দেখা হচ্ছে ভিডিওতে। বাই। সো যেমন তোমরা দেখছো যে আমি এখন ছবিটাতে আউটলাইনটাকে রেডি করছি, মানে আমি ছবিটাকে এখন সিম্পলিফাই করছি। এখন প্রশ্ন আসতে পারে যে সিম্পলিফিকেশনটা কি বা সিম্পলিফাইটা কি। এটার মানে হচ্ছে আমি ছবিটাকে এখন একটু সহজভাবে দেখছি বা ইজি ওয়েতে দেখছি। এরকম তোমাদের আমি দেখাচ্ছি এখানে। সো যেমন দেখছো যে ফিগারটার চারপাশে একটা আমি আউটলাইন মার্ক করে দিয়েছি। মানে এটা শুধুমাত্র এই আউটলাইনগুলোকেই আমি বানাবো। এই আউটলাইনগুলোকে যখন বানাবে তখন খুব মনোযোগ দিয়ে বানাবে অ্যান্ড ভালো করে অবজার্ভ করবে যে একটা লাইনের কম্প্যারিজনে আরেকটা লাইন কতটা বড় বা ছোট। একটা জিনিস মনে রাখবে সবাই, ড্রয়িংয়ে সবসময় ইনিশিয়াল স্টেজে ফোকাস করতে হয়, ফিনিশিংয়ের দিকে নয়। ফিনিশিংটা সেকেন্ডারি, আগে আমাদের ইনিশিয়াল স্টেজটাকে ভালো করে করতে হবে। ইনিশিয়াল স্টেজটা যদি ভালো হয় আমাদের ফিনিশিংটা আপনি আর ভালো হবে। আর দেখতে দেখতে আমাদের কনস্ট্রাকশনটা এখন পুরোপুরি রেডি হয়ে গেল। সো কনস্ট্রাকশন বানানোর পর আমাদের নেক্সট স্টেপ হচ্ছে ভ্যালু স্টাডিজ। এটা নিয়ে আমি পুরনো অনেক ভিডিওতে বলেছি, তোমরা আমার চ্যানেল চেক আউট করো, ওখানে পেয়ে যাবে। তো আর আমি কিছু এখন বলছি না, তোমরা ভিডিওটা এনজয় করো। শুধু এটুকুই বলবো যে ডেইলি প্র্যাকটিস করো, নিজের ড্রয়িং স্কিলসের উপরে কাজ করো, কনসিস্টেন্সিটা বজায় রাখো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ। আর শেয়ার করো সেসব আর্টিস্ট বন্ধুদের সাথে যাদের ফিগার ড্রয়িং দেখলে মনে হয় ফিগারটা 10 তলা থেকে পড়ে হাড় গোড় ভেঙে বসে আছে।